আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ও, আপনি এখানে কাজ করেন না? কত বছর হয়েছে বাংলাদেশ থেকে আইছেন? 9 মাস চলে যায়। আচ্ছা, আমি এটা সম্বন্ধে একটু জানতে চাইতেছি, এটা কি এখানে কি এক পিস বিক্রি হয়? এক পিস মানে এক পিস আপনি চাইলে বিক্রি করতে পারবেন না? কেন কথাগুলো বলতেছি, আমাদের বাংলাদেশে দেখা গেছে কি মানুষ এক পিস নিতে লজ্জা লাগে, এমনকি দোকানদারেরাও দেখা গেছে কি এক পিস বিক্রি করতে চায় না, বা বলতেছে না পুরাটা নেওয়া লাগবে। তাই অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনার যারা ক্রেতা আছে তারা কিন্তু এক পিস কিনতে পারে না, নিতে হলে তাকে একটা নিতে হয়। হ্যাঁ, তো দেখা গেছে কি একজন মানুষের দেখা গেছে যে চাহিদাটা আছে, সে চাহিদাটা সে পূরণ করতে পারে না। তার মন চাইতে এক পিস মুরগি খাবে, এখন তো তাকে এক পিস মানে কিনতে পারবে না, সেই পুরো একটা কিনতে হবে, তাই না? এখন দেখা গেছে কি একটা দেখা গেছে কি মানে বিক্রি হয় না। যেমন আপনারা তাহলে এক পিসও বিক্রি করেন, তাই না? কোনো সমস্যা নেই। তাহলে দেখা গেছে কি একজন মানুষ তো এখানে এসে এক পিস কিনতে পারে, লজ্জা শরমের কিছু নেই এখানে, তাই না? ওই যে ওইটা লাগলো, কাস্টমারে কি বলে দেখেন। আমি এটাই জানতে চাইতেছি, বুঝতে পেরেছেন? দেখেন এখানে এক পিসও বিক্রি হয়, আমাদের বাংলাদেশি ভাই কিন্তু এখানে কাজ করে। হ্যাঁ, আর অনেক আছে এখানে বাংলাদেশি ভাই, এক পিসও বিক্রি হয়। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা গেছে কি এক পিস কিনতে গেলে যারা ক্রেতা আছে তারাও লজ্জা পায়, আর যারা বিক্রেতা আছে তারা কিন্তু দেখা গেছে মানে আড়াল চোখ দিকে তাই, হ্যাঁ এক পিস কিনতে হয়েছে, লজ্জা নাই শরম নাই এগুলো আর কি। এখানে কিন্তু এক পিস বিক্রি হয় মাংস। আপনি চাইলে এখান থেকে দেখেন, আপনি এই যে এখান থেকে এক পিস কিনতে পারতেছেন, এখান থেকে চাইলে এক পিস কিনতে পারতেছেন। এখান থেকে চাইলে আপনি ইচ্ছা মতো এই যে ডানা ডোনা বিক্রি করে, এক্সট্রা আবার সব কিছুই বিক্রি করে, আপনি চাইলে এখান থেকে এক্সট্রাও কিনতে পারতেছেন। শুধু এটা না, আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে। আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনি এক পিস মাংস কিনতে পারতেছেন। তার কাছে আপনি এক পিস মাংস যখন ওজনের জন্য যাবেন, সে আপনাকে কখনো না করবে না যে ভাই আপনি এক পিস মাংস ওজন করার জন্য কেন আসছেন। হ্যাঁ, সেটা আপনাকে বলার কোনো রাইট নেই। আপনি শুধু এটা না, আপনি এইদিকে দেখেন, এই যে এদিকে দেখেন, এখান থেকে আপনি মুরগির এই যে হাত পা আছে, তারপর আপনার অনেক কিছু আছে, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে এক পিস করে কিনতে পারবেন, সব কিছু এক পিস। হ্যাঁ, আপনি চাইলে মানে ইচ্ছে মতো আপনি এখান থেকে বাজার করতে পারবেন, আপনাকে তারা কেউ না করবে না, বুঝতে পেরেছেন? তো এই যে বাংলাদেশি ভাই এখানে কাজ করতেছে, তিনি ব্যস্ত, আবার এই যে ওইদিকে আছে অনেকে মুরগি কাটতেছে, তারা ব্যস্ত। হ্যাঁ, তারা এখানে এই কাজগুলো করতেছে। তাই বলতেছি ভাই, ঠিক আছে, আমাদের বাংলাদেশেও ঠিক যদি এই ধরনের মানে সিস্টেমগুলো চালু হয় না, তাহলে যারা কিন্তু আমাদের ইয়েরা আছে, ক্রেতা আছে, তারা কিন্তু তাদের খাদ্য চাহিদা কিন্তু পূরণ করতে পারে। তো খাদ্য চাহিদা তারা এই যে আপনি এটা দেখেন, এটা হচ্ছে মুরগির কলিজা। হ্যাঁ, এই কলিজা আপনি এক পিস কিনতে পারতেছেন, এক পিস না, আপনি ইচ্ছা মতো দেখেছি হাফ কিলো কিনতে পারতেছেন। এটা যে মুরগির পিছনে যে একটা অংশ আছে না, এই অংশটা আপনি চাইলে এটাও কিনতে পারতেছেন। মুরগির পা এখানে বিক্রি হয়। হ্যাঁ, এটা 5 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 5 টাকা 99 সেন্ট, বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই। তাই লেগে বলতেছি এভাবে মানে এটা যদি আমাদের সিস্টেম বাংলাদেশে চালু হয় তাহলে খুবই ভালো হয়, বুঝছেন? সেই দিন দেখলাম যে আমাদের বাংলাদেশের এক ব্যক্তি, তিনি মাছ কেটে কেটে করে বিক্রি করতেছেন, যেন গরিব দুঃখী সকলেই কিন্তু মাছ খেতে পারেন, মাছ কিনতে পারেন। কারণ অনেক বড় লোক আছে, তারা একটা দুইটা করে মাছ কিনতে পারে, গরিব দুঃখীরা কিনতে পারে না। তখন তারা টাকা ইনকাম করে কম, এই কারণে তাদের পুষ্টিহীনতার অভাবে তাদেরকে ভুগতে হয়, কারণ তাদের টাকা কম, তারা কিনতে পারে না। এই সিস্টেমটা যদি আমাদের বাংলাদেশে চালু হয়, তাহলে গরিব দুঃখী প্রতিটি মানুষই কিন্তু কিনতে পারবে। হ্যাঁ, তাদের যে খাদ্য চাহিদা আছে, পুষ্টিহীনতার অভাব আছে, সেই অভাব থেকে কিন্তু তারা বের হয়ে আসতে পারবে। তো এটা আমাদের বাংলাদেশে চালু হওয়া উচিত। যেখানে বিদেশে বড় বড় মার্কেটগুলোতে এগুলো চালু হয়েছে, সেখানে আমাদের বাংলাদেশে চালু হইলে সমস্যা কোথায়? হ্যাঁ, এটাই আমি বলতে চাইতেছি। এখন ফ্রিজ আছে, আপনার খাওয়া যদি বিক্রি না হয়, তাহলে আবার আপনি ফ্রিজে রেখে দেবেন, পরের দিন সকালে আবার বিক্রি করবেন, সমস্যা কোথায়? এই কারণে আজকের এই ভিডিওটি আমি করতেছি। আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।